পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল যাতে ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটির অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পারে তার সব রকমের চেষ্টা করেছিল শিরিন সহ ওদের সহপাঠীরা। পারুলকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল। পারুল হাসপাতালে ভর্তি ছিল, কিন্তু মনের জোরে ও আবার চলে এসছে অংশগ্রহণ করতে। অবাক হয়ে গেছিল শিক্ষক সহ প্রত্যেকটা ছাত্রছাত্রী। ভাবতে পারেনি পারুল ওই পা নিয়ে চলে আসবে সিলেকশন রাউন্ডে, জিতেও যাবে। 10 জনের মধ্যেও হয়েছে। পরের দিন নাচ করতে হবে। ওরা তো ভাবছে পারুল কখনোই পারবে না, আর ও নাচের মেয়ে না, নাচও জানে না, কি করে নাচ করবে। ও চলে গেছিল পিসিমণির কাছে। রায়ান তার আগে গিয়ে বসেছিল পিসিমণির কাছে নাচের তালিম নেবে বলে। খুব ঝামেলা করেছিল, কিন্তু পিসিমণি দুজনকেই নাচের তালিম দিয়েছে। সহ্য করতে পারে না রায়ানের মা পারুলকে, কারণ আশুতোষ বসুর স্নেহধন্যা পারুল, তাই সমস্ত নাচের ভিডিও করে পাঠিয়ে দিয়েছিল শিরিনকে। শিরিন খুব খুশি হয়েছিল, পারুল কি নাচ করছে জানতে পেরে গেছিল। ও সারাদিন রাত অক্লান্ত পরিশ্রম করে নাচ প্র্যাকটিস করছে, ও ভালো নাচ করতে পারে। এদিকে অনুষ্ঠানের দিন উপস্থিত, সবাই জড়ো হয়েছে, নাম ঘোষণা হচ্ছে, এক এক করে নাচ করছে। পারুল আসবে কি না জানতে চেয়েছিল শিরিন। রায়ান বলেছে হ্যাঁ, ও তো নাচ প্র্যাকটিস করছিল, দেখবি ও ঠিকই আসবে। বললো ও ব্যাকআউট করেনি তো? বললো না না, ও ব্যাকআউট করবে না, ওর সামনেই আমি দেখাবো যে আমি কত ভালো নাচ করতে পারি, আর ও হেরে চলে যাবে। তারপর চলে এসছে পারুল, ওকে দেখতে পেয়েছে। পিসিমণিও সাথে আছে, বলেছে তুমি দাদুর আশীর্বাদ নাও। দাদুর কাছে যাচ্ছে, দাদু ওকে আশীর্বাদ করছে যে তুমি আমার আশা করি মুখ রক্ষা করবে, আর যারা তোমার এই বিপদ ঘটিয়েছে তাদের যোগ্য জবাব দেবে। আমার নাতি এই কাজ করতে পারে না আমি জানি, কিন্তু আমার নাতি এটাও করেনি যারা তোমাকে এই বিপদে ফেললো তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি, বরং তাদের সাথেই যেন সাথ দিয়েছে। এটা আমার ভালো লাগেনি। এদিকে রায়ান আড়াল থেকে শুনছে দাদু পারুলের সাথে কি কথা বলছে। সেই সময় ওর মা চলে এসছে, বলছে দেখ বাবা, তোকে জিততেই হবে, ওই মেয়েটাকে হারাতে হবে। আমি একেবারেই চাই না যে ও জিতুক। ও দাদুর খুব প্রিয়, আর দাদু তোকে কিভাবে হেনস্থা করে প্রত্যেকটা ব্যাপারে তুই তো জানিস। আর পারুলও তোকে দেখ জেল হাজত খাটানোর প্ল্যান করেছিল, তাই তোকে জিততেই হবে। তুই আমার সন্তান, কথা দে আমাকে। বলেছে হ্যাঁ মা, আমি অবশ্যই জিতব। ওদিকে দাদু পারুলকে আশীর্বাদ করছে। পারুল বলেছে হ্যাঁ দাদু, আমি আপনার কথা রাখবো, আমি আপ্রাণ চেষ্টা করব। দুজনে ময়দানে নামবে। দাদু জানে যে এরা ফাইনালে হয়তো উঠবে। বলেছে যে তুই ফাইনাল অবধি উঠবি, প্রতিপক্ষ যদি রায়ানও থাকে তুই কিন্তু নিজের অবিচল থাকবি, তোকে জিততেই হবে, এই কথাটা মনে রাখবি। এইভাবেই দাদু উৎসাহ দিচ্ছে। ওদের এক করার প্রবল চেষ্টা, যতই ছাড়াছাড়ি হোক বুঝতে পারে রায়ান ওকে ভালোবাসে। একটার পর একটা ছেলে মেয়ে নাচের অনুষ্ঠানে পার্টিসিপেট করছে, দারুণ নাচ করছে। রায়ানের নাম ঘোষণা করা হলো, সকলে চিয়ার আপ করলো। রায়ান উঠলো, দুর্দান্ত পারফরমেন্স করলো, ওর মা খুব খুশি। পারুলের দিকে তাকিয়ে বলছে এবার তুমি পারবে আমার ছেলের পাশে দাঁড়াতে? পারুলও হাততালি দিচ্ছে। রায়ান এগিয়ে এসে বলছে দেখ জন্তু, আমি কিরম নাচ করলাম, তুই আমাকে হারাতে পারবি বলে তোর মনে হয়? তুই নাচ করতে খুব চলে এলি। পারুল কিছু বলল না, চুপচাপ ওখানেই দাঁড়িয়ে রইল। ওর বন্ধুরা সব আনন্দে মেতে উঠেছে। তারপর দেখেছি শিরিনও ওখানে চলে এসছে সুন্দরভাবে সাজগোজ করে। শিরিনের এরপর নাম ঘোষণা করা হবে। ওদিকে দেরি হয়ে যাচ্ছে। পিসিমণি বলল পারুল তুমি আর দেরি করো না, শিগগির যাও মেকআপ রুমে রেডি হয়ে নাও। ও ওখান থেকে চলে গেল। ও নিজে সাজগোজ করছে। সেই সময় ভাবলো পিসিমণি পারুল তো একা, আমি একটু যাই, গিয়ে দেখি তো ঠিকঠাক সাজলো কি না। সুন্দরভাবে নিজেকে সাজিয়েছে, কিন্তু ফুলের মালাটা মাথায় লাগাতে পারছে না। পারুল বলল যে এখানে তো কেউ নেই, আমি পারছি না,
তখন পিসিমণি বলল, কেন আমাকে বা তরিতাকে ডাকতে পারতে, আমরা তো চিনা। বলছে, তোমরা আর আমার জন্য কত করবে। বললো, এই আবার কি কথা, তোমাকে আমি বলেছি না তুমি আমার সই, তাহলে কেন ডাকবে না। বলছে, তুমি ভালো করে নাচবে কেমন। বলছে, হ্যাঁ পিসিমণি, আমাকে করতেই হবে, আমাকে জিততেই হবে। আর এই যে পুরস্কার মূল্য 5 লক্ষ টাকা, এটাও আমি চাই। তখন বললো, তুমি টাকার জন্য নাচটা করছো। বলছে, না পিসিমণি, হাতটা ধরে বলছে, আমি ওইভাবে বলতে চাইনি, টাকাটারও খুব প্রয়োজন। এই যে MBA পড়ার খরচা অনেকটা, আমি তো অন্যের উপর নির্ভর করি, হাত পেতে টাকা নিই। আমি যদি এই টাকাটা পাই তাহলে আমি আমার ফিস জমা দিতে পারবো, তারপরে চাকরির জন্য যে বিভিন্ন ট্রেনিং নিতে পারবো, নিজেই নিজের খরচাটা চালাতে পারবো, সম্মানের সাথে সব কাজ করতে পারবো। পিসিমণি ওকে বোঝাচ্ছে, তুমি ওরম করে ভাবো কেন। বলছে, না পিসিমণি, আপনি তো জানেন যে আমি কারুর কাছে কোনো টাকা পয়সা নিতে চাই না। আর এই যে বসুবাড়িতে রায়ানের সাথে আমার যে সম্পর্কটা আছে, সেই সম্পর্ক থেকেও বেরিয়ে যেতে চাই। রায়ানও চায় না সম্পর্কটা জোড়া লাগুক। আমি কিভাবে ওখানে থাকবো আপনি বলুন তো। দাদুকে আমি খুব শ্রদ্ধা করি, তাকে সম্মান করি, সেই জন্যেই আমি ওখানে আছি। এবার নাম ঘোষণা হচ্ছে। বলছে, তুমি চলো চলো, শিগগির চলো, শুরু হয়ে যাবে তোমার আর 1 2জনের পরই। ওরা তখন ছুটতে ছুটতে এসছে। সেই সময় দেখেছি শিরিনের নাম ডেকেছে, যে একজন বিউটিফুল স্টুডেন্ট, খুব হাসি খুশি শিরিন রায়। শিরিন স্টেজে উঠেছে, নাচ শুরু করেছে। ওর নাচ শুরু দেখেই রায়ান, মল্লার অবাক হয়ে গেছে। এসেছিল পারুল আর পিসিমণি নাচটা দেখার জন্য। আমরা তো বুঝতে পারিনি প্রথমে যে কেন এরা চমকে যাচ্ছে। আসলে শিরিন যে নাচটা করবে বলে এখানে এসছে, সেই নাচটাই পারুল করে দিচ্ছে, একই রকম পারফর্ম করছে। অবাক হয়ে গেছে, এবার কি হবে। ও তো নাচ জানে না, একে পায়ে লাগা কোনো রকম একটা প্র্যাকটিস করে এসছে। শিরিন, সেও অত্যন্ত ভালো নাচ প্র্যাকটিস করলো। সকলে যখন হাততালি দিচ্ছে, ও নিজেই মনে মনে বলছে, আন্টি আপনি আমাকে অনেক সাহায্য করলেন। রায়ানের মাও মুচকি মুচকি হাসছে। এইবার পারুল, তুমি কি করবে, তুমি তো নাচও জানো না। পারুল বিপদে পড়ে গেছে, একই নাচ মনে হয় নাচার কথা নয়, এইবার ও কী করবে। ওদিকে চলে এসছে মল্লার। রায়ানকেও বলেছে যে এই নাচটা ও জানলো কী করে যে শিরিন যে পারুল করবে। সবাই সেই চিন্তা করছে, দেখেছিল ওর নাচ। ওদিকে পারুল দৌড়োতে দৌড়োতে চলে গেছে মেকআপ রুমে। সেখানে পেছন পেছন গেছে দাদু, মল্লার আর পিসিমণি। দাদুও বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে। তখন বলছে, কি হয়েছে রে। জানতে পেরেছে পারুলের নাচটা নেচে দিয়েছে শিরিন, হুবহু একই রকম। এইবার কি করবে, কি করে ও জানতে পারলো যে এই নাচটাই পারুল করবে। দাদু কিছু একটা আন্দাজ করছে, বুঝতে পারছে হয়তো কে এই কাজটা করতে পারে। রায়ান করবে না ভালোভাবেই জানে, নাতির ওপর বিশ্বাস আছে, নিশ্চয়ই বৌমাই করবে, পারুলকে ফাঁসাতে চাইছে। কিভাবে এবার পারফর্ম করবে পারুল, একই নাচ তো হয়তো নাচা যাবে না। শিরিনও খুব খুশি, এইবার পারুলকে আউট করে দেওয়া যাবে। রায়ান কি মনে মনে খুশি হচ্ছে, মনে হয় না। ও চায় যে লড়াই করে যাতে সকলে জিততে পারে, একেবারে দাঁড়িয়ে থেকে হারিয়ে দিতে চায় না। দাদু কি সবটা ম্যানেজ করতে পারবে। দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।